আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে টোনারের সম্পর্কে কিছু কথা। 3 রকম টোনারের কথা। এই গরমকাল এসে গেছে এবং টোনারটা খুব ইম্পর্ট্যান্ট, এবং টোনার যাতে সহজেই তোমরা ইউজ করতে পারো, তৈরি করতে পারো তার জন্য, এবং সস্তায়, তার জন্য আমি 3টে টোনারের কথা বলবো। যেটা তোমাদের মনে হবে সেটাই তোমরা বানাবে। সো খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো। ফার্স্ট হচ্ছে যারা অল স্কিন টাইপের জন্য একটা টোনার বলছি, সেটা হচ্ছে খুব সহজ, রাইস টোনার। চালটা ভালো করে ধুয়ে নিয়ে, দুবার ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে, এবার তার মধ্যে চালটার মধ্যে 1 কাপ মতো জল, বা মানে ধরো 1 সপ্তাহের মতো বানানো যাবে এরকম জল দিয়ে ওটাকে ওভারনাইট সোক করে রাখবে। যে কোনো ধরনের চাল, প্লিজ জিজ্ঞেস করো না কী রকম চাল, যে কোনো রকমের চাল তোমরা রাখবে। একটা গ্লাসের মধ্যে বা বাটির মধ্যে চালটা দিয়ে 2 থেকে 3 চামচ চাল দিয়ে সেই চালটাকে চালের মধ্যে এই ধরো 1 কাপ ছোটো কাপের মতো জল দিয়ে ওটাকে সোক করিয়ে রাখলে ওভারনাইট। সেই জলটা সকালবেলা ছেঁকে ওই জলটাকে একটু গোলাপ জল, 1 চামচ মতো গোলাপ জল মিশিয়ে ওই টোনারটা তোমরা ফ্রিজে রাখতে পারো 7 ডেজের জন্য, ঠিক আছে, 7 দিনের জন্য। সেটা তোমরা ইউজ করবে টোনার হিসেবে গরমকালে, থ্রু যাদের স্কিন হচ্ছে যে কোনো স্কিন টাইপের জন্য এটা সুটেবল। এটা গেল। এবং এই টোনারটা স্কিন চকচকে রাখবে, ইভেন টোন রাখবে, এবং মানে কোথাও কোথাও গিয়ে তোমাদের স্কিনটা জাস্ট মানে যেই লেভেলে গ্লো করবে, তোমরা আমাকে এসে কমেন্ট বক্সে প্লিজ জানাবে কিন্তু। আর সেকেন্ড হচ্ছে কিউকাম্বার টোনার হচ্ছে কিউকাম্বার মানে শসা গ্রেট করে রেখে দেবে। গ্রেট করে যে জুসটা বেরোবে সেটা নিয়ে তার সাথে 1 চামচ কি 2 চামচ মতো গোলাপ জল মিশিয়ে সেটাকে টোনারের যে স্প্রে বটল, ওই ছোটো স্প্রে বটলে রেখে দেবে। এটাও 7 দিন তোমরা রাখতে পারবে। এটা হচ্ছে অয়েলি স্কিন টাইপের জন্য এবং আনইভেন স্কিন টোন, অয়েলি স্কিনে যে পোর্স ওপেন হয়ে যাওয়ার সমস্যা সেগুলোকে ছোট করবে এবং অনেক অনেক গ্লো আনবে, এবং খুব খুব হেল্পফুল ফর অয়েলি স্কিন টোন, এই অয়েলি স্কিন টাইপ বা তোমরা নর্মাল স্কিন টাইপেরও লাগাতে পারো এটা। আর হচ্ছে তোমাদের থার্ড হচ্ছে সেটা হচ্ছে গ্রিন টি টোনার। গ্রিন টি হচ্ছে যেরকম তোমরা 1 কাপ জল ফুটতে দেবে, ফোটা হয়ে গেলে ওর মধ্যে টি ব্যাগটা দিয়ে আবার 1 মিনিট বা 2 মিনিট মতো ফোটাবে, দিয়ে ওটা একটু একদম ইয়েলোইশ হয়ে যাবে, ওইটাকে ওই একটা জায়গায় স্প্রে বটলে দেবে, ওর সাথে ঠান্ডা করবে অবশ্যই। তার মধ্যে 1 চামচ কি 2 চামচ মতো রোজ ওয়াটার দেবে এবং সেইটা রেখে দেবে 7 দিন মতো ফ্রিজে। এইটা হচ্ছে তোমাদের যাদের কম্বিনেশন স্কিন টাইপ এবং যাদের অয়েলি স্কিন টাইপ তাদের জন্য। এটা কিন্তু ড্রাই স্কিন টাইপের জন্য নয়, অয়েলি এবং কম্বিনেশন স্কিন টাইপের জন্য। এইটাও প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং স্কিনকে যে সুন্দর হাইড্রেটেড করবে এবং স্কিনের কি বলবো, তোমার মানে স্কিনটা না চকচকে সতেজ ইভেন টোন করে দেবে, বাট নর্মাল এই কম্বিনেশন এবং অয়েলি স্কিন টাইপের জন্য। সো 3 রকমের আমরা টোনার আজকে বললাম। 3টে টোনারই তোমরা যার যেটা স্কিন টাইপ সবার জন্য বলেছি, কেউ বলতে পারবে না দিদি আমার জন্য বলোনি, তোমার জন্য বলোনি, সবার জন্য বলেছি এইটা বানাবে এবং এর মধ্যে কীরকম রেজাল্ট হচ্ছে সেটাও আমাকে প্লিজ জানিয়ে কমেন্টে লিখবে। আর তোমরা কি দেখতে চাইছো, কি চাইছো প্রবলেমের সলিউশন, সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে। আমি শুটিংয়ে আছি, শুটিং থেকে ভাবলাম যে আজকে গরমকালে যদি তোমাদেরকে স্কিন কেয়ারের ব্যাপারে কিছু টিপস দেওয়া যায় যেটা তোমরা খেতেও পারবে এবং লাগাতেও পারবে, সেটা কি কেউ গেস করতে পারছো? হয়তো কেউ কেউ একটু একটু গেস করতে পারছো, তাহলে বলে দিই। সেটা হচ্ছে যে ডাব গরমকালে খুব ইম্পর্ট্যান্ট একটা খাবার। তোমার সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা যেহেতু আমাদের এই সময় অনেকের ব্যালেন্সটা মানে ইমব্যালেন্সড হতে পারে সেক্ষেত্রে, এবং আমাদের এত সোয়েটিং হবে সেই জন্য আমাদের মানে সোডিয়াম লস অ্যান্ড অনেক কিছু হয়। তো তার জন্য ডাবের জল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা খুব বেশি করে মেনটেন করতে পারে, মানে সাহায্য করে। এবং ডাব হিউমিড এত হয়ে যাচ্ছে যে আমাদের এখানকার চারপাশে, যে ডাব আমাদের এই যে ডিহাইড্রেশন থেকেও আমাদেরকে আটকাবে। সো ডাবের জল ইজ মাস্ট ফর অ্যাটলিস্ট সামার সিজনে। ডাবের জলটা এভরিডে খাওয়া উচিত, যদি এভরিডেও না হয় 3-4 দিন তো খাওয়াই উচিত। তোমরা কখন খাবে? ব্রেকফাস্টের পর খাবে। ব্রেকফাস্টের পর মানে ব্রেকফাস্টের 1.5-2 ঘন্টা পর খাবে, লাঞ্চের 1-1.5 ঘন্টা আগে। তো এটা গেল। এবার এই ডাবের জলই একটুখানি রেখে দেবে, যেটা খাবে সেটাই একটুখানি রেখে দেবে কি করবে, যাদের অয়েলি স্কিনটাই মেনলি বলছি আজকে, যদি তোমরা ড্রাই স্কিনেরও জানতে চাও আমি পরের দিন বলবো, আমাকে জানিও কমেন্ট বক্সে। অয়েলি স্কিনের জন্য তোমরা এই 1 চামচ 1.5 চামচ মতো, একটা বড় চামচ আর 1/2 চামচ 1.5 চামচ মতো তোমার মুলতানি মিট্টি, আর পিঞ্চ অফ ওয়াইল্ড টার্মারিক মানে হচ্ছে তোমার কস্তুরি হলুদ যেটা, তো ওটা নেবে। নিয়ে পিঞ্চ অফ
আর ডাবের জল 1 চামচ 1.5 চামচ মতন দিয়ে পুরো ডাবের জলটা দিয়ে গুলে পুরো মুখটা মেখে একদম যতক্ষণ অবধি ড্রাই হয় স্কিনটা ততক্ষণ অবধি ওটা রেখে দেবে। দিয়ে হালকা হালকা করে ড্রাই জল দিয়ে হালকা ট্যাপ করে ড্রাই হয়ে গেলে হালকা রাব করে তুলে দেবে, খুব বেশি রাব করবে না। তাহলে কি দিলাম 1.5 চামচ মতো মুলতানি মিট্টি, পিঞ্চ অফ টার্মারিক মানে ওয়াইল্ড টার্মারিক মানে কস্তুরি হলুদ, আর দেবে হচ্ছে ডাবের জল 1 চামচ কি 1.5 চামচ মতো দিয়ে মিক্স করে ওটাকে সারা মুখে শুকনো হওয়া অবধি রেখে দিয়ে হালকা করে জল টল দিয়ে হালকা করে টাওয়েল দিয়ে তুলে নেবে। এটা করলে যাদের অয়েলি স্কিন তাদের স্কার্স, যে পিম্পলের দাগ, স্কিন যে ট্যান হয়ে যাচ্ছে, স্কিনের অয়েলি স্কিনের যে যত ধরনের প্রবলেমস, পোর্সের ইস্যু, সেগুলো অনেক অনেক বেটার থাকবে এবং মানে পিম্পলের জায়গাটা বা অয়েলি বেশি হয়ে যাওয়ার জায়গাটাতেও অনেকটা ব্যালেন্স করবে এবং মুখের ব্রাইটনেসটাকে আবার ফিরিয়ে আনবে এবং পিম্পলের দাগ যেগুলো স্কার্স আছে সেগুলোকেও রিমুভ করে দেবে। দাগ খুব ভালো রিমুভ করে এই ডাবের জল। সো তোমাদের জন্যই কিন্তু ছিল আজকের টিপস, যেটা খাবে সেটাই আবার মুখে লাগাতে পারবে। সো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাতে হবে। আর পরের এরকমই ছোট্ট মজাদার তাড়াতাড়ি চটজলদি টিপস যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখবে হ্যাঁ আমরা এই বিষয়ে জানতে চাই, তাহলে নিশ্চয়ই আমি সেই বিষয় নিয়ে আনবো। আর গরমকালে তো বিভিন্ন জুসেরও আমি ভিডিও আনবো, সেগুলো আমাকে করে দেখাতে হবে। ডেফিনেটলি তোমরা যদি চাও সেরকম কিছু জুস আমি নিশ্চয়ই দেখাবো। টিপস আমি দিতে চলে এসেছি। তো আজকের টিপস নয়, আজকে একটা দুর্ধর্ষ সলিউশন নিয়ে চলে এসেছি, গোটা একটা সলিউশন। হ্যাঁ, কি সলিউশন? তোমরা অনেকবার বলেছো হেয়ার টোনার একটু দেখাও, ফেস টোনার দাও, কিন্তু হেয়ার টোনার কবে দেবে? আমি আগেও দিয়েছি। তবে আজকে যে হেয়ার টোনারটা এনেছি সেটা প্রায় তোমাদের ম্যাজিক্যাল হেয়ার টোনার, এটা তোমরা বলতে পারো। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের হেয়ার নিয়ে আমাদের বোধহয় স্কিনের থেকেও বেশি সমস্যা হচ্ছে হেয়ার নিয়ে। চুল বাড়ছে না, চুলে ড্যান্ড্রফ হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল ফাঁকা হয়ে যাচ্ছে, অনেক রকমের সমস্যা। তো তোমরা এই পুরো গরমকাল জুড়ে যেহেতু তোমরা মোটামুটি প্রচুর সোয়েটিং হবে, মাথারও খুব সোয়েট হয়, তার জন্য কিছু নিয়ম তোমাদের ফলো করতে হবে। আগে নিয়মগুলো বলে দিই, তারপর হেয়ার টোনারটা বলবো। শুধু হেয়ার টোনারটা ইউজ করলেই ফলটা পাবে তা নয়, তবে হ্যাঁ মানে এই হেয়ার টোনারটা দুর্ধর্ষ একটা ম্যাজিক্যাল রেজাল্ট তোমাদের দেবে। কিন্তু তার সাথে সাথে যেটা করতে হবে সেটাও তোমাদের বলে দিই। সপ্তাহে মিনিমাম 2 দিন শ্যাম্পু করতেই হবে। শ্যাম্পু মানে প্রপার একদম স্ক্যাল্প যেন ভালোভাবে স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফ যদি থাকে ড্যান্ড্রফ ডার্ট সব যেন চুল এবং স্ক্যাল্প থেকে চলে যায়। প্রপার কন্ডিশনিং করতে হবে। বেশি করে যেটা খেতে হবে এই গরমকাল বলে নয়, সারা বছর প্লাস এই গরমকালে জল যেন 3 লিটার থেকে 3.5 লিটার জল, সেটা মানে একদম শুধু জল যেন 3 থেকে 3.5 লিটার হয়। এরকম নয় যে জুস খেয়ে নিলাম বা কিছু খেয়ে নিলাম, তা নয়। এবং তার সাথে সাথে প্রচুর শাক সবজি ফল, এই জিনিসগুলো তোমাদের ডায়েটের মধ্যে রাখতেই হবে এবং এটা ঠিকঠাক টাইমে খেতে হবে। এবার ঠিকঠাক টাইম কি নয় সেটা আমার বিভিন্ন ভিডিওতে আমি বলে থাকি, সেগুলো প্লিজ একটু দেখে নিও। আর তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বালিশ যেটা ইউজ করো, যেটাতে সেই বালিশের ওপর একটা টাওয়েল দিয়ে দেবে, কারণ প্রতিবার বালিশের কভার ধোয়া সম্ভব নয়, তাই জন্য ওর ওপর একটা টাওয়েল দিয়ে দেবে। ওই টাওয়েলটা 4-5 দিন অন্তর ধুতে হবে, ঠিক আছে? যাতে যে তোমাদের ফ্রেশ হেয়ার নিয়ে তুমি শুলে কিন্তু ওইটা ফ্রেশ নয়, তখন কিন্তু সেই সমস্যাগুলো সমাধান হবে না। যাই হোক, তো তোমরা যেটা করবে এই এতগুলো জিনিস ফলো করতেই হবে, এটা মিনিমাম একটা হাইজিন মেনটেন করতেই হবে। এরপর যে আমি সলিউশনটা বলছি, সেই টোনারটা তোমরা ইউজ করলে তোমাদের হেয়ার গ্রোথ হবে। হেয়ার গ্রোথ মানে যেই হেয়ারগুলো যেই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেখানে রিগ্রোথ হবে এবং তোমাদের বেবি হেয়ার দেখতে পাবে এবং হেয়ারটা অনেক লম্বা হবে। সো দুটো সলিউশনই আমাদের এত দরকার, তো সেটার জন্যই আজকে এনেছি এই প্রবলেমের সলিউশন। সেটা কি? একটা যেটা করবে ফার্স্ট হচ্ছে 500 ml মানে 1/2 লিটার জল আমরা প্রথমে একটা পাত্রর মধ্যে গরম করব, ঠিক আছে? ফোটার পর ওই জলটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একদম ঈষদুষ্ণ গরম জল মানে লিউকওয়ার্ম ওয়াটার যেরকম হয় সেরকম ফুটন্তটাকে ওরকম ঠান্ডায় পরিণত করবো, মানে পুরো ঠান্ডা হবে না, লিউকওয়ার্ম থাকবে বা ঈষদুষ্ণ থাকবে। এবার তোমরা একটা কাঁচের গ্লাস কাঁচের জার নেবে, একটা বড় জার নেবে। সেই জারটাকে একটু স্টেরিলাইজ করে নেবে, একটু গরম জল দিয়ে একটু যেরকমভাবে ফুটিয়ে নেওয়া হয় বা ভেতরে স্টেরিলাইজ করে নেওয়া হয় সেটা করে নেবে। এবার ওই যে ঈষদুষ্ণ জলটা ওর মধ্যে ঢেলে দেবে। ঢেলে দিয়ে এবার ওটাকে রাখবে। ওর মধ্যে রোজমেরি 2
এরকম যেমন ধনে পাতা হয় সেরকমই রোজমেরির এরকম স্টিক হয়, 2টো স্টিক ওর মধ্যে দেবে, 2টো স্টিক দেবে রোজমেরির, এবং তার সাথে এক মুঠো মতো 1 হ্যান্ডফুল ক্লোভ বা লবঙ্গ নেবে, লবঙ্গ বা ক্লোভ নেবে, নিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবে। এই দুটোকেই ওই ঈষদুষ্ণ গরম জলের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেবে ক্যাপটা, দিয়ে ওইটাকে 2 দিনের জন্য রেখে দেবে। সেটা তোমরা রোদ্দুরের মধ্যেও রাখতে পারো, তোমরা এমনি বা রান্নাঘরে, বা তোমরা মানে যে কোনো নর্মাল প্লেসেও রাখতে পারো, বা মাঝে মধ্যে যদি আরও ভালো ইনফিউশন চাও বা আরও ভালো যাতে ওই টোনারটা তৈরি হয়, তার জন্য তোমরা রোদ্দুরে রেখে দেবে গিয়ে। এবং ওটা 2 দিন পর, 48 ঘন্টা বা 2 দিন পর ওইটাকে ছেঁকে নিয়ে দেখবে কালার চেঞ্জ হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে কালারটা, ওটাকে ছেঁকে নিয়ে একটা যেটা স্প্রে বটলে রেখে দেবে। ওই স্প্রে বটলটা তোমরা 1 সপ্তাহ, মানে এবার ওই স্প্রে বটলটাকে তোমরা মানে এমনি রেখে দেবে, ওটাকে কিন্তু আর ফ্রিজে ঢোকাবার দরকার নেই। এবার ওটাকে তোমরা মোটামুটি 15 দিন মতো প্রিজার্ভ করতে পারবে। প্রতিদিন ওই স্প্রে বটলটা দিয়ে পুরো চুল, স্ক্যাল্প, চুল দিয়ে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে এবার ওটাকে বিনুনি করে বেঁধে বা চুল বেঁধে রাত্রিবেলা শোয়ার আগে রেখে দেবে। এটার কোনো দরকার নেই যে ওটা প্রতিদিন লাগাচ্ছ মানে প্রতিদিন শ্যাম্পু করতে হবে, এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে? প্রতিদিন লাগাতে হবে, কিন্তু শ্যাম্পু সপ্তাহে 2 দিন, কেউ 3 দিন করলে 3 দিন করতে পারো, বাট যতটা 3 দিন 4 দিন মানে রেগুলার শ্যাম্পু করার কোনো দরকার নেই, 2 থেকে 3 দিন করলেই হবে। এটা হয়ে গেল। এবং তোমরা প্লিজ একটুখানি বাচ্চাদের লাগাতে পারবে কিনা এই প্রশ্নটা করতে পারো। বাচ্চাদের লাগাতে পারবে, কিন্তু বাচ্চাদের একটু প্যাচ টেস্ট করে নিও, কানের পাশে ওটা একটু জলটা লাগিয়ে দেখে নিও, যাতে কোনো রকম কোনো ইরিটেশন না যদি হয়, তাহলে ওটা ইউজ করতে পারো। তো এটা গেল আমার সলিউশন, যেটা তোমরা 1 মাস করে দেখো, এবং 1 মাস পর, 1 সপ্তাহ পর থেকেই ফল পাবে। 1 মাস পর আমার কাছে এসে কমেন্ট বক্সে তোমাদেরকে রিপ্লাই দিতেই হবে যে চুলের কী রকম চেঞ্জেস এনে থাকে। সো বাইরের অনেক বাহারি জিনিস তো আছে, তার সাথে সাথে এই হোম রেমিডিসগুলো যদি আমরা নিজেদের হাতে যেগুলো থাকে সেগুলো যদি করতে পারি, চুলের রিগ্রোথ এবং চুলের লেন্থ বাড়বে। নতুন তো চুল গজাবেই, চুল বাড়বেও। সো আমার এই আজকের সলিউশনটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে কিন্তু প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, কারণ প্রচুর মানুষের কাছে যদি এটা পৌঁছায় অনেক মানুষ উপকৃত হবে, সেটাই আমরা বা আমি চাই। থ্যাংক ইউ।